বাবা মায়ের আশা ছিল ছোট্ট শিশুকে মানুষ করবে, শেষ বয়সে যাতে তাদের দেখে রাখতে পারে। কিন্তু তাদের সেই আশা যে ব্যর্থ হবে কখনো তারা বুঝতে পারেননি। সামান্য একটু ভুলের কারণে চলে যেতে হলো ছোট্ট খুদেকে। সম্ভবত ওই খুদের এখনো সেরকম জ্ঞান বোধ হয়নি। গতকাল হঠাৎ বাবা মার অগোচরে খেলতে গিয়ে হঠাৎ জলে পড়ে যায় রিজওয়ান। সম্ভবত জলে পড়েই জীবন বাঁচার জন্য ছোট্ট খুদে খুব চেষ্টা করেছিল, কিন্তু এদিক সেদিক কেউ না থাকায় অঝরে প্রাণটি চলে যায়। এদিকে বিকেল থেকে সন্তানকে না দেখতে পেয়ে বাবা মার মাথায় হাত পড়ে। শুরু হয় চারিদিকে খোঁজাখুঁজি। কিছুক্ষণ পরেই নজরে আসে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে রয়েছে ছোট্ট খুদেটি। দেখা মাত্রই মাটিতে লুটিয়ে পড়ে বাবা মা। কোনো ক্রমে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাবে, তাতেই জানতে পারে ওই শিশুটির মৃত্যু হয়েছে। কান্নায় ভেঙে পড়েন পরিবার সমেত এলাকার মানুষজন। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। মৃতদেহকে নিয়ে যেতে চাইলে প্রথম দিকে পরিবারের তরফে হাতজোড় করা হয়, কিন্তু আইনের কাজ আইনের পথেই চলে। অবশেষে পুলিশকে বলে মুসলিম শরীয়তে জানাজার নামাজ পড়িয়ে মৃতদেহটিকে শীতলকুচি থানার পুলিশ থানায় নিয়ে আসে। আজ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি ওরো বলেন, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ ওই মৃতদেহটিকে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এই মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় কান্নার রোল পড়ে গিয়েছে। ছোট্ট অবুঝ শিশুর মৃত্যু সত্যি বেদনাদায়ক ঘটনা। আজকে একটা ছোট্ট শিশুর প্রাণ গেল, কিভাবে সেটা? এটা খুব বেদনাদায়ক ঘটনা। অ্যাকচুয়ালি আমরা খবর পেয়ে ছুটে আসি, আসার পরে দেখি মানে বাচ্চাটা খেলছিল, খেলার পরে পাশে একটা হচ্ছে গর্ত ছিল, সেই গর্ততে গিয়ে বাচ্চাটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বাচ্চাটা সেখান থেকে উঠতে পারে না। বাড়ির লোক আশপাশ থেকে খোঁজাখুঁজি করার পরে না পেয়ে তারপরে দেখে বাচ্চাটা গর্তের মধ্যে পড়ে আছে। তারপরে তো ওঠার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার কালীন বাচ্চাটা মারা যায়। হাসপাতালে নিয়ে যায়নি, তাতেই মারা গেছে? রাস্তায় মারা যায়। তারপর ফিরে আনে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে ফিরে এনে তারপরে প্রশাসনের যে করণীয় সেটা কাজ করে, এবং আমাদের ধর্মীয় যেটা কাজ সেটা হচ্ছে জানাজা দিয়ে তারপরে পুলিশ প্রশাসনের কাছে বাচ্চাটাকে তুলে দেয়। যে মারা গেছে তারা কয় ভাই বোন? তারা দুই ভাই। দুই ভাই? বোন নেই? না, বোন নেই। আচ্ছা, ওর বাবা কি কাজ করে? ওর বাবা এমনিতে কৃষক। ওর বাবার নাম? ওর বাবার নামটা ঠিক আমি জানি না, আমার বাড়ি আছে একটু দূরে। আর বাচ্চাটার নাম হচ্ছে রিজওয়ান। আপনার নাম কি নাম আপনার? আমার নাম বাবু ইসলাম। আপনি কিছু হন বাচ্চাটার? না, পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান? তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের এখানে মূলত রাইস মিল, ভুট্টা ছোলানো মেশিন, মিনি পাওয়ার টিলার, মিনি ধান কাটা ট্রাক্টর, গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে। স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে। তাই বেকার যারা বাড়িতে বসে আছেন, কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা এই ব্যবসা বেছে নিতে পারেন। এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে। আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে। গোল্ড মডেল মেশিনারির প্রোপাইটার আমিনুর মিয়া। আমাদের যোগাযোগ নম্বর 9932078694 অথবা 8597587678 এই নম্বরে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে।